আমি একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, একটু রসুন, একটা ছোট কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা রয়েছে। আদাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চোকলাটা আমি ছাড়িয়ে নেব। এছাড়া আপনাদের কাছে আর যা যা সবজি থাকবে, যেরকম বাঁধাকপি বা ফুলকপি, ব্রকলি, সুইট কর্ন, যেটা আপনাদের কাছে থাকবে আপনারা এখানে দিতে পারেন। আমি এটাকে এবারে একটু চপারের সাহায্যে ভালো করে চপ করে নেব। একটা চপার আমি নিয়ে নিয়েছি। একে একে আমি সব জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। একবারে না হলে বারে বারে দিয়ে করতে হবে। প্রথমে আমি এটা একটু চপ করে নিচ্ছি। এছাড়া একটা ছোট সাইজের টমেটো আমি ব্যবহার করব, যেটা আমি চপারে দেব না। এই দেখুন, এরম সাইজের একটা টমেটো। এটাকে আমি হাতে ছোট ছোট কুচি করে নেব। চলুন এটাকে আগে চপ করে নিই। চপার না থাকলে আপনারা হাত দিয়েও ছোট ছোট পিসে কেটে নিতে পারেন। দেখুন, সবজিগুলো আমি এই যে চপ করে নিয়ে এসেছি। আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে 1 টিস্পুন অয়েল আমি গরম করেছি। এবারে আমি এই সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি রান্না করতে হবে না, সামান্য একটু সতে করে নিলেই হবে। একদম আটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। যে টমেটোটা আমি দেখিয়েছিলাম সেটাও আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, আমি ঝালটা কিন্তু খুবই কম দিয়েছি। তবে আপনারা চাইলে ঝালটা একটু বাড়াতে পারেন। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদের জন্য সামান্য একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। এটা আমার প্রায় হয়ে গেছে। এর থেকে বেশি রান্না করার এটা দরকার নেই। নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ম্যাগি মশলা। এটা বাচ্চারা খুব পছন্দ করে, সেই জন্য আমি দিলাম। আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দিলাম। এটাকে একটা থালায় নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। নিয়ে আমি এবারে আটাটা মেখে নিচ্ছি। পুরটা আমি নামিয়ে রেখেছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ময়ানের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এই অয়েলটা সামান্য একটু গরম করে দিলে ভালো হয়। ভালো করে হাতের সাহায্যে আমি আগে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম রুটি মাখার ডো আমরা রেডি করি, ঠিক সেরম ভাবেই একটা ডো আমি রেডি করছি। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন,
একটা ডোয়ের শেপ আমার রেডি হয়েছে। এবার আমি বাটি থেকে এটাকে চপিং বোর্ডের মধ্যে নামিয়ে আরো ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যত স্মুথ হবে এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়ে এটাকে ভালো করে স্মুথ ভাবে ডলে ডলে মেখে নিতে হবে। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি দুটো লিচি কেটে নিচ্ছি, এরকম বড় সাইজের দুটো লিচি। প্রথমে একটা আমি বেলে নিচ্ছি। একটুখানি শুকনো আটা বা ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। আমি একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিলাম, আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। আর একটা আমি সরিয়ে রাখলাম। খুব ঝটপট হয়ে যায়। সকালবেলায় বাচ্চাদেরকে আপনারা এটা টিফিন বানিয়ে দিতে পারেন, দেখবেন ওরা কিন্তু টিফিন বক্স পুরো ফাঁকা করে দেবে। বাচ্চাদের সবজি খাওয়ানোটা একটা সমস্যার ব্যাপার, এইভাবে যদি বানিয়ে দেন সবজিটাও খাওয়া হবে, ওদের পেটটাও ভরবে। একটু পাতলা একটা রুটি আমি বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এরকম। আপনারা বাটি হোক বা গ্লাস হোক, যেটা আপনাদের কাছে থাকবে সুবিধা মতো সেটা দিয়েই আপনারা এবারে কেটে নেবেন। এবারে আমি একটা একটা করে কেটে নিচ্ছি, তাতে কি হয় প্রত্যেকটা সমান সমান হয়। দেখুন এরকম 4টে লুচি মতো আমার হয়ে গেল। এবারে আমি লুচিগুলোকে তুলে নিচ্ছি। এবারে এটাকে আমি সামান্য একটু করে আবার বেলে নিচ্ছি আর একটু বড় করে নিচ্ছি। এই যে এরকম এরকম সাইজ, মানে সামান্য একটু বড় করলাম। এবারে যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা আমি নিয়ে আসছি। পুরটা ঠান্ডা হয়ে এসছে। এবারে তার থেকে পুর নিয়ে আমি মাঝখানটায় দিয়ে দিচ্ছি। দেখুন এই যে পুরটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। প্রথমে এই যে সাইডটা আছে এই সাইডটা এরম ভাবে এই যে চেপে দিলাম, দিয়ে এই একটা নিচ্ছি, তার উপরে এই আরেকটা, এইভাবে উঁচু করে করে প্রত্যেকটা টিপে টিপে এইভাবে দিতে হবে। এটা হাতের মধ্যে তুলে নিয়ে করলে বেশি ভালো হয়। তবে আমি এরকম করেছি বলেই যে আপনাদের এরকম করতে হবে তা না, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন এই যে এরকম ভাবে আমি এক একটা শেপ দিয়ে নিচ্ছি। যেরকম ভাবে খুশি আপনারা দিতে পারেন। এইভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটা জল মানে একটু জল দিয়ে তার উপরে একটা বাটি দিয়ে দিয়েছি, স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দিতে পারেন। আর একটা এরকম ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি অয়েল গ্রিস করে। তার উপরে আমি এই টিফিনটা দিয়ে দিলাম। এবারে ওপর থেকে আমি এর গায়ে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে খুব সফট থাকে এটা। ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। এই 12 থেকে 15 মিনিট এটাকে স্টিম করে নেব। চলুন কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি। 15 মিনিট বাদে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আটা দিয়ে আর ঘরোয়া কিছু সবজি দিয়ে বানানো আজকের এই মোমো রেসিপি। আপনারা অবশ্যই এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিন হিসাবে দেবেন, দেখবেন ওরা খুব খুশি হয়ে কিন্তু পুরো টিফিন বক্স ফাঁকা করে দেবে। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।